হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা 8 ইঞ্চি স্পিকার কয়েল করে দেখাবো। এই যে স্পিকারটা দেখছেন, 4 ohms 40 ওয়াট। এটা একটা ভালো নামি কোম্পানি, একটা সুইটন কোম্পানি। তো এই স্পিকারটা কয়েল করে দেখাবো। তো যেমনটা দেখতে পেয়েছেন কয়েলটার অবস্থাটা কি হয়েছে। আমি এটার আগে এই পেপারটা উঠিয়ে দিব, তারপরে ধীরে ধীরে প্রসেসটা কিভাবে করব সেটা আমি দেখাবো। তো এর পরিবর্তে যেটা লাগানো হবে, কাস্টমার যেটা চুজ করে গেছে এই পেপারটা, এইটা লাগানো হবে। তার পরিবর্তে এই পেপারটা লাগানো হবে, তার কালার এইটা হয়েছে, এই কালারটা সে লাগাবে। তো ঠিক আছে, আমি প্রসেসটা কিভাবে করছি একে একে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো তাহলে এগিয়ে যাই আমরা কাজটার দিকে। তো আগে আমি এই পেপারটাকে তুলে ফেলবো। যে এইখানটা দেখেছেন একটা ছিঁড়ে গেছে। তো যেখান থেকে হোক আপনি এটাকে ধরে আস্তে আস্তে করে খুলতে থাকুন। তো এইভাবে ধীরে ধীরে আমি এটাকে খুলে ফেললাম। খুলে এইখানে এই যে তারটা আছে, এই তারটা কিন্তু কেটে দিতে হবে। এটা ধরে যদি টানেন তাহলে অনেক সময় এটা এইখানে ভিতরে যে কানেক্টারটা আছে দেখতে পেয়েছেন, এই যে যেটা কানেকশন পয়েন্টটা, এই যে ভিতরে এই কানেকশন পয়েন্টটা অনেক সময় ভেঙে যেতে পারে, যেই কারণে আপনি ওটাকে কেটে দিবেন। আমি এটা এই কেটে দিচ্ছি, কাটা দিয়ে কেটে দিলাম। এরপরের অংশটা এটা ভালো করে ধরে মুড়ে তারপরে সোজা উপরের দিকে টানতে থাকুন। দেখবেন এই বেরিয়ে এসছে কয়েলটা, দেখেছেন এই কয়েলটা এইভাবে বেরিয়ে এসছে। তারপরে ভিতরের যেটা আছে এটাকে স্পাইডার বলা হয়, এই স্পাইডারটা আস্তে করে এটাকে এইভাবে এই তুলে দিলাম। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এই কয়েলটাকে বের করে নিতে হবে। ভালোভাবে বের করা দরকার নেই, মোটামুটি এখান থেকে এটা বের করে নিতে হবে। কেন বের করব সেটা আমি দেখাচ্ছি। এই যে কয়েলটা আমি বের করে নিয়েছি, এই কয়েলটা বের করে ঠিক এই হোলটার ভিতরে আপনাকে পুরো ঢুকিয়ে দিতে হবে। এটা ঢুকিয়ে দেওয়ার কারণটা কি, সেটা হচ্ছে এইবারে এই যে স্পিকারটা আমি এই যে এখানটা পরিষ্কার করব, এই পরিষ্কার করার সময় ধুলো ময়লা যাতে ভিতরে এটার ভিতরে না ঢুকে যেতে পারে, সেই কারণে আমি এটা খুলে ভিতরে ঢুকিয়ে দিলাম। তো এরপরে এইগুলোকে ভালো করে আমাকে পরিষ্কার করে নিতে হবে, যেমনটা দেখছেন আমি করছি। যতটা সম্ভব চেষ্টা করবেন এটাকে পরিষ্কার করে দিতে। তাহলে কি হবে, এটা পরিষ্কারটা ভালোভাবে করা থাকলে আপনার সুবিধাটা কী হবে, পেপারটা এখানটায় বসাতে সুবিধা হবে। এটা পেপারটা যত ভালোভাবে বসবে তত সাউন্ডের কোয়ালিটিটাও ভালো হবে। তো আমি একটু ব্রাশ দিয়ে যে ধুলো ময়লাগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে দেখছেন, এইভাবে আমি আস্তে আস্তে করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখলেন, এইভাবে আমি এটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর যদি সম্ভব হয় এইগুলো আর একটু ভালো করে আমি পরিষ্কার করি, তারপরে ফিরছি। যাতে ভিডিওটা লম্বা না হয় সেই জন্য আমি একটু ভিডিওটা কাট করছি। তো দেখুন মোটামুটি আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। এর পরের যে কাজটা সেটা হচ্ছে এই যে ইনার দুটো আছে, এই যে দুটো ইনার আছে, এই ইনার দুটোকে খুলে বের করে নিতে হবে। এই যে পিছনে সোল্ডারিং করা আছে দেখতে পেয়েছেন, এই যে সোল্ডারিংটা করা আছে, এই সোল্ডারটা খুলে আমাদেরকে এটা বের করে নিতে হবে। তো দেখুন আমি এটাকে কিভাবে করছি। এটা এখানটায় লাগিয়ে এটাকে বের করে নিলেই বেরিয়ে যাবে। ধরে ভিতর থেকে টানলে এই বেরিয়ে গেল একটা, আর একটা এইখান থেকে দিয়ে এই বেরিয়ে গেল, দুটো বেরিয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এইবারে এইখান থেকে এই যে ফুটোটা আছে, এই ফুটোটা পরিষ্কার করে ক্লিয়ার করে নিতে হবে। আমি এটা পরিষ্কার করব। এইটা এই যে ফুটোটা আছে এইখানটায় আমরা হোল দিয়ে কোনো কিছু দিয়ে পিন দিয়ে পরিষ্কার করে হিট দিয়ে পরিষ্কার করব।
দিয়ে কোনো কিছু একটা ঢুকিয়ে দিলে এটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন আমি এবারে জিনিসগুলো কিভাবে ম্যাচিং করছি সেটা দেখুন। তো এইখানে দেখুন দুখানা স্পাইডার আছে, এই যে দুটো স্পাইডার দু রকমের আছে, দেখতে পেয়েছেন। এটার একটু উঁচু আছে আর এটার উঁচুটা কম আছে। এই যে জায়গাটা, এই জায়গাটা দেখুন, এটা ছোট আছে আর এটা কতটা উঁচু আছে। তো আমি কোনটা লাগাবো এবং কেন লাগাবো সেইটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো দেখুন আমি কি ব্যাপারটা করছি। আগে এইটা দিচ্ছি, এইটা দিয়ে আমি যদি এইটা এমনি লাগাই, এইখানে আমাদের এটা বসবে। তো সেইখানটায় দেখুন আমি কাছ থেকে দেখাই জিনিসটা। এইখান থেকে দেখুন কতটা দূরত্ব আছে, মানে গ্যাপটা। আমি যদি এইখানে একটা স্ক্রুড্রাইভার দিয়ে ধরি, আমি দেখাই গ্যাপটা। এইখানে আমি লাগিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে এর গ্যাপটা আছে দেখুন, এতটাখানি গ্যাপ আছে। তো যদি আমি এইটা না রেখে বড়টা লাগাই, এই বড়টা দিয়ে যদি আমি এটা এইখানটায় লাগিয়ে দিই, এই যে দেখুন, এবারে এর গ্যাপটা দেখুন, একেবারে গ্যাপ নেই, পুরো বসে গেছে। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন একেবারে গ্যাপ নেই, একবারে কাছে বসে গেছে। এবং এই যে উপরের যে পর্দাটা বসেছে, পর্দাটাও মাপে বসে আছে। এটা দিব কেন সেটা দিলে অসুবিধা কি, এইটা দিলেও অসুবিধা কি, আর সেটা দিলে বা সুবিধা কি, এটার কারণটা কি সেটা আমি দেখাচ্ছি। যদি এই পর্দাটা যদি এভাবে কাছাকাছি থাকে, এইভাবে একবারে কোনো গ্যাপ না থেকে যদি এভাবে থাকে, তাহলে পর্দাটা যখন এই ভাইব্রেশন হবে, এই পর্দাটা যখন এই ভাইব্রেশন হবে, ভাইব্রেশন হওয়ার সময় কয়েলটা যে থাকবে, এইটার ভিতরে যে কয়েলটা ঢোকানো থাকবে, এই যে অংশটা ঢোকানো থাকবে, এই কয়েলটার এই অংশটা এটা এদিক সেদিক মানে বাঁকবে না। এই কয়েলটা যখন থাকবে, এই কয়েলটা তখন এদিক সেদিক নড়বে না। অর্থাৎ এই ভিতরের অংশের ভিতরে, এই স্পিকারের এই যে ভিতরের অংশটা, এইটা যদি এইভাবে বেঁকে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে এইখানটায় ঘষতে থাকবে। আর ঘষতে থাকা মানে কয়েলটাও নষ্ট হবে এবং স্পিকার থেকে আওয়াজ বেরোবে, মানে খারাপ আওয়াজ বেরিয়ে যাবে। কিন্তু যদি এইটা আমরা দিই, এটা থাকলে কি হবে, ডিস্টেন্সটা আমাদের কয়েল থেকে, পেপার থেকে এইটার ডিস্টেন্সটা অনেকটা থেকে যাবে, না প্রায় এতটা ডিস্টেন্স থেকে যাচ্ছে, এই যে প্রায় এতটা খানিক ডিস্টেন্স থেকে যাচ্ছে। এই ডিস্টেন্স থাকার কারণে, এই যে ডিস্টেন্সটা এতটা দেখছেন, এতটা খানিক ডিস্টেন্স থেকে যাবে। এই ডিস্টেন্স থাকার কারণে কি হবে না, যখনই এটা উপর নিচ হতে থাকবে, তখন এই কয়েলটা এদিক সেদিক বাঁকতে থাকবে। যখন এর উপরটা কন্ট্রোলটা ঠিকভাবে না হবে, তখন এটা এদিক সেদিক বাঁকতে থাকবে। যেই কারণে চেষ্টা করতে হবে যে পেপারটা এবং স্পাইডারটা থাকবে, সেই স্পাইডার এবং পেপারটা দুটো যখন কাছাকাছি যতটা সম্ভব কম ডিস্টেন্সে লেগে থাকে, এইভাবে আপনাদেরকে ম্যাচিংটা করতে হবে। তো ঠিক আছে, এবারে আমি এই কয়েলটা লাগিয়ে ফেলি। কয়েলটা লাগানোর জন্য তাহলে কয়েলটা আমি এইটা চুজ করেছি, আমি দেখাচ্ছি কেন এটা চুজ করেছি। আমি জাস্ট এটা এইখানটা নিয়ে ধরে ছেড়ে দিয়েছি, দেখুন ভিতরে ঢুকে গেছে কয়েলটা, মানে এতটাই ইজি আছে। এই যে ধরেছি, উঠিয়েছি, এই দুটিছে, এই বসে দিয়েছি, দেখুন ঢুকে গেছে, পুরো ঢুকে গেছে একবারে কয়েলটা, দেখেছেন। আমি কাছ থেকে আরেকটু দেখাই, এই যে ধরেছি, এই ছেড়ে দিয়েছি, ভিতরে ঢুকে গেছে, মানে এতটাই ইজি আছে। তো তাহলে আমি এই কয়েলটাকেই চুজ করেছি এবং এটাই লাগাবো। তো কয়েলটা লাগানোর সময় আমাদেরকে খেয়াল করতে হবে, এই যে কয়েলের লাস্ট প্রান্তটা আছে, এই যে লাস্ট প্রান্তটা এমনভাবে ফিটিং করতে হবে যেন এটা এইভাবে থাকে, দেখেছেন। একটু খালি দেখা যাবে, একটুখানি দেখা যাবে, পুরো চারদিকে সমানভাবে যেন দেখা যায়, কম বেশি যেন না হয়। তো ঠিক আছে, আমি এটা লাগাই, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে আমি কয়েলটা ঢুকিয়েছি। এবার দেখাচ্ছি, দেখুন আমি কয়েলটা ঢুকিয়ে দিয়েছি, দেখুন কতটুকু বের করেছি। জাস্ট আমি চারদিকে স্পিকারটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন এই যে অল্প একটু খালি বেরিয়ে আছে, খালি নাম মাত্র দেখা যাচ্ছে, মাত্র জাস্ট এইভাবে, দেখেছেন। চারিদিকে সমানভাবে বেরিয়ে আছে, এই যে সমানভাবে চারদিকে বেরিয়ে আছে। এই অবস্থাতে আমি কয়েলটা সেটিং করেছি। এরপরে আমাকে স্পাইডারটা লাগাতে হবে। তো স্পাইডারটা আমি সেই বড় স্পাইডারটা লাগাবো। বড় স্পাইডারটা লাগানোর সময় এইখানে আগে আঠা দিয়ে দিব, আঠা দিয়ে তারপরে স্পাইডারটা ঢোকাবো। তো ঠিক আছে, আমি আঠা দিই, আঠা দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি স্পাইডারটা লাগিয়ে দিয়েছি।
আর একটা জিনিস আমি বলে রাখি, যখনই কয়েলটা লাগাবেন তখন কয়েলের যে এই দুটো তার আছে দেখেছেন, এই দুটো তার কানেক্টারের দিকে যেন থাকে। এই যে কানেক্টারের দিকে বরাবর যেন থাকে। আমাদের কানেক্টারটা এই দিকে আছে, আমি কানেক্টার বরাবর একবারে সোজা করে লাগিয়েছি, যাতে এরপরে ইনারটা যখন এখানটায় এসে লাগবে সেইটাতে লাগাতে যেন না অসুবিধা হয়। তো আমি লাগিয়ে দিয়েছি, এখানটায় আঠাও দিয়ে দিয়েছি গোড়ায়, এভাবে করেছি। এরপরে পর্দাটা লাগাতে হবে। তো পর্দাটা লাগানোর জন্য আমরা আবার পর্দাটার উপরে এই অংশটাতে আমরা, এই পুরো অংশটাতে আমরা আঠা দিয়ে দিই, তারপরে আমরা পর্দাটাকে ঢোকাবো। পর্দাটা ঢোকানোর সময় আমাদেরকে এই যে দুটো তার আছে, দুটো তার দেখতে পাচ্ছেন, এই দুটো তারকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। কেননা এটা যদি নিচে থেকে যায় তাহলে বার করতে অসুবিধা হবে, সেই জন্য এটা ভিতরে ঢুকিয়ে দিলে আর কোনো সমস্যা হবে না। তো আমরা এবারে এই উপরের অংশটাতে পুরোটাতে আঠা দিই, তারপরে দেখাচ্ছি। তো যেমনটা দেখছেন, দেখুন আমি এইখানে অলরেডি আঠা দিয়ে দিয়েছি সাইডটাতে পুরোটাতে। এবার আমি পর্দাটা লাগাবো। দেখুন এইভাবে পর্দাটা আমি আস্তে আস্তে করে ঢুকাচ্ছি। দরকার মতো আপনারা টুইজার দিয়ে সুন্দর করে সাইড দিয়ে আস্তে আস্তে কাজটা করবেন, কোনো তাড়াহুড়া করবেন না, এতে সমস্যা হয়ে যেতে পারে। তো ভিতরের এই যে তারটা আছে, তারটা যদি কোনো প্রকার আটকে যায় তাহলে তাকে ধরে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু এদিক সেদিক করে নাড়িয়ে ঠিক করে তাকে ঢুকাবেন। যতটা সম্ভব দেখবেন এটা টাইট থাকলে ভালো, কেননা কয়েলটার সঙ্গে এঁটে থাকবে ভালোভাবে। যদি এটাকে হোলটাকে বড় করে দেন তাহলে অনেক সময় ইজিলি হয়ে যায় এটা। তো বড় করবেন না, যতটা সম্ভব চেষ্টা করবেন টাইটলি যেন এই পেপারটা কয়েলটার মধ্যে ঢুকে যায়, তবেই এটা ভালো করে টাইট হবে। শক্ত হলে, যত শক্ত হবে তত কয়েলটাকে ভাইব্রেশন করতে তার সুবিধা হবে পর্দাটা। তো আমরা এটাকে ঠিক করে লাগিয়ে নিলাম, এই যে লাগিয়ে দিয়েছি। আর এর উপরে এখন আমি আঠা দিব না, এমনি এটা রবারটা দিয়ে দিই। রবারটা দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ আমি বসিয়ে রাখবো। এইভাবে আমি রবারগুলো এমনিই দিলাম, কোনো আঠা দিচ্ছি না, এমনিতে জাস্ট এমনিই রেখে দিচ্ছি। এটা রেখে এই উপরটাতে একটা পিচ বোর্ড চাপিয়ে দিবেন। তো আমার কাছে দেখুন এরকম ধরনের আগেকার যে ওই যে কাঠের রেডিও থাকতো, তার যে পিছনের কভার, ব্যাক কভারটা থাকতো, সেই ব্যাক কভারটা আছে। তো আমি এটাকে নিয়ে এইভাবে চাপিয়ে দিয়ে স্পিকারটাকে উল্টিয়ে এইভাবে রাখবো, কিছুক্ষণ রেখে দিব। তারপরে আঠাটা শুকিয়ে গেলে আমরা আবার ফিরে আসছি। 5 থেকে 10 মিনিটের পরে আপনারা এটাকে আবার উল্টাবেন। তো অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেল। আমি এবারে এই ভিতরের যে এই পেপারটা দিয়েছিলাম এটাকে আস্তে আস্তে করে, যেটা ছোট থাকবে প্রথমে সেইটাকে ধরে টানতে হবে, কারণ বড়টা থাকলে বেশি অংশ জুড়ে থাকে ওটা। তো প্রথমে ছোটটা ধরে আস্তে আস্তে এদিক সেদিক নাড়িয়ে নাড়িয়ে খুব সাবধানে আস্তে করে এই একটা তুলে নিলাম। এবারে আর একটা এই আস্তে করে উঠে এলো। এবার ইজি হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। এবারে এই সাইডটাতে খুব সাবধানে আঠা দিয়ে দিতে হবে, ভালো আঠা দেওয়ার চেষ্টা করবেন, কেননা বাজারে বিভিন্ন রকমের আঠা পাওয়া যায়। তো মোটামুটি একটু ভালো দামের ভালো একটা আঠা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে, এবং এটা তাড়াতাড়ি টাইট হয়ে যায়। তবে এখানে তাড়াতাড়ি টাইট বলতে আপনি এখানে ফেবিকুইক কিন্তু দেবেন না। ফেবিকুইক খুব তাড়াতাড়ি টাইট হয় ঠিকই, কিন্তু এখানে ফেবিকুইক দেবেন না। ফেবিকুইক ছাড়া অন্য যে কোনো, এই যেরকম নাম আমি বলছি এখন, এই ধরুন ফেবি বন্ড দিতে পারেন বা কুইক ফিক্স দিতে পারেন। এই যে আমি যেটা এরকম দিচ্ছি এখানটায়, এই যে কুইক ফিক্স দেখেছেন, এইটা দিচ্ছি। তো এরকম দিয়ে এটা রাখবেন কিছুক্ষণ। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লাইন দুটো আছে, এই লাইন দুটো বরাবর খুব সুচালো দেখে একটা পিন নিয়ে, এরকম আমার কাছে এই সুচালো পিনটা আছে, এটা এই দেখছেন, এটা এই পিনটা দিয়ে আমি দুটো এখানটা হোল করে দিব প্রথমে, খুব হালকা করে
দুটো হোল করে দেবো, যাতে এর পরে হোলটা বড় করতে আমার অসুবিধা না হয়। এই আমি দুটো হোল করে দিয়েছি। এবারে এই দুটো হোল করার পরে তারপরে আমি টুইজার দিয়ে এই হোলটাকে আরও একটু বড় করে দেবো, যাতে আমার যে ইনারটা আছে সেটা প্রবেশ করাতে অসুবিধা না হয়। তো যখন হোল করবেন তখন পিছনে একটু আঙুলটা দিয়ে রাখবেন, ঠেকিয়ে রাখবেন, না হলে আপনার ওই হোলটা অনেক বড় হয়ে যেতে পারে বা পেপারটা ছিঁড়ে যেতে পারে। সেই জন্যে প্রথমে টুইজারের একটা অংশ দিয়ে হালকা করে ঘোরাবেন, আমি যেরকমটা করছি। তারপরে আবার দুটো ঢুকিয়ে এই বড় করে ফুটো করে দেবেন। এই হয়ে গেল, আপনি দেখতে পাচ্ছেন এই ফুটো দুটো করে দিয়েছি। এই যে এবার এই ফুটো দুটোর মধ্য দিয়ে আমরা ইনারটা ঢুকিয়ে দিব। ইনারটা ঢুকিয়ে দিয়ে এটা ইনারটা এনে আবার এই পিছনের যে কানেক্টারটা আছে এই কানেক্টারটায়, এই যে কানেক্টারটা পিছনে দেখছেন এইখানটায় নিয়ে এসে আমরা জয়েন্ট করব। তো আমি ইনারটা ঢুকিয়ে এইখানে কানেক্টার লাগাই, তারপরে আবার ফিরে আসছি। তো আমি দেখুন কানেক্টার দুটো ঢুকিয়ে দিয়েছি। এই যে অল্প একটু করে বেরিয়ে আছে, দেখতে পেয়েছেন, এই যে অল্প একটু বেরিয়ে আছে, আর বাকি উল্টা পাশে দেখুন এই যে লাগিয়েছি। প্রথমে এটাকে সোল্ডারিং করে দিই, তারপরে এই লাইনটাকে সুন্দর করে পাক দিয়ে আমরা এটাকে আরও ফিনিশিং করার চেষ্টা করব। তো ঠিক আছে, আমি এটাকে আগে সোল্ডার করে দিই লাইনটা, তারপরে ফিরছি। তো এবার দেখাচ্ছি, দেখুন এই যে আমি সোল্ডারিংটা করে দিয়েছি, দিয়ে লাইনটা কানেক্ট করে দিয়েছি, আর এ পাশেও এই যে লাইনটা ভেতর থেকে এইভাবে জয়েন্ট করেছি, হয়েছে। এরপরে এই ডাস্ট ক্যাপটা আছে, এই যে এটা ডাস্ট ক্যাপ। এবারে এই ডাস্ট ক্যাপটাকে আঠা দিয়ে এর উপরে আমাকে বসিয়ে দিতে হবে। তবে এটা বসানো হবে তখন যখন ভিতরের এই আঠাটা শুকিয়ে যাবে। এই ভিতরের আঠাটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু এটা বসাতে হবে। তাহলে আগে যদি বসিয়ে দেওয়া যায়, ভিতরে যখন এই আঠাটা শুকবে না, মানে বাতাস ঢোকার আর কোনো রাস্তা থাকছে না, তো এইখানে আঠাটা শুকতে অনেক সময় লাগবে বা কোনো অসুবিধা হতে পারে। সেই জন্য এই আঠাটা যখন শুকিয়ে যাবে তখনই এটা লাগাতে হবে। অন্তত পক্ষে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে এটা লাগাতে হবে। ব্যাস, আর কিছু না, দিলেই স্পিকারটা চালু হয়ে যাবে। তারপরে তো ঠিক আছে, আমি এটা লাগিয়ে তারপর লাইন দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। তো আমি শেষ পর্যন্ত স্পিকারের কাজটা কমপ্লিট করেছি, আর এদিকে আমি স্পিকারের কানেকশানটা দিয়েছি। এবারে আমি এক স্পিকারটা চালিয়ে একটু সাউন্ডটা আপনাদেরকে শুনিয়ে দিই। বেশি তো শোনানো যাবে না, কারণ আবার সমস্যা আছে। তো আমি একটু চালিয়ে শুনিয়ে দিই। আশা করছি কাজটা ওকে হয়ে গেছে, সাউন্ডটাও ক্লিয়ার এসছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।